জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের শুনানি তৃতীয় দিনে গড়িয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 5 বিচারপতির বেঞ্চে 9 জানুয়ারির শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এ মামলায় খালেদা জিয়ার কোনো সংশ্লিষ্টতাই ছিল না। কেবল রাজনৈতিক কারণে তাকে সহ পরিবারের সদস্যদের আসামি করা হয়েছে। শুনানিতে খালেদা জিয়ার পক্ষের আইনজীবী বদরুদ্দোজা বাদল বলেন, 2004 সালের দুর্নীতি দমন আইন যেহেতু আইনটি কার্যকরের পর থেকে প্রযোজ্য, সেহেতু এই মামলা এ আইনে হতে পারে না। তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক এর বিরোধিতা করেন। তিনি বলেন, এটি সাবস্টেন্সিভ ল নয়, তাই দুদক আইনে অভিযোগ দায়েরে আইনের ব্যত্যয় হয়নি। খালেদা জিয়ার পক্ষের আরেক আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, এ মামলার বিবরণে কোথাও খালেদা জিয়ার কোনো স্বাক্ষর করার কথা উল্লেখ নেই। কায়সার কামাল বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের যে অর্থ আত্মসাতের কথা বলা হয়েছে, সেই অর্থ ব্যাংকে সুরক্ষিত আছে এবং 2,33,00,000 থেকে বেড়ে 8-9 কোটি টাকা হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।